শহীদ বুদ্ধিজীবী দিবসে রায়ের বাজার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান সহ জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে ছুটে যান সব বয়সী মানুষ। ৭১-এর মতো জুলাইয়ের পরাজিত শক্তি মেধাবীদের হত্যার নীল নকশা করছে বলে অভিযোগ করেন তারা। আর ফ্যাসিস্ট মোকাবেলায় জাতির ঐক্যর কথা বললেন রাজনীতিবিদরা। এমআর আসাদের রিপোর্ট। রায়ের বাজার বধ্যভূমি। ৭১-এর যুদ্ধে পরাজয় নিশ্চিত জেনে এখানেও শিক্ষক, সাংবাদিক, সাহিত্যিক সহ পেশাজীবীদের নৃশংসভাবে হত্যা করে পাকিস্তানি সেনাবাহিনী ও তার দোসররা। ১৪ ডিসেম্বর জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে এ বধ্যভূমিতে আসেন বিভিন্ন বয়স, পেশার মানুষ। ১৪ ডিসেম্বর মহান শহীদ বুদ্ধিজীবী দিবস। এই দিবসে আমাদের জন্য অনেক মানুষ মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছে। অন্তরের প্রতিটি কোণে কোণে এই মহান মুক্তিযুদ্ধ বিজয় দিবস এবং বুদ্ধিজীবী দিবস তাদের প্রতিটি রক্তের মধ্যে মিশে আছে। ৭১-এর পরাজিত শক্তির অনুকরণে ২৪-এর যোদ্ধাদেরও তালিকা তৈরি করে হত্যার ষড়যন্ত্র হচ্ছে বলেও অভিযোগ করেন রাজনীতিবিদরা। ২০২৪-এর যে পরাজিত শক্তি, ফ্যাসিস্ট শক্তি, তারা পরাজিত হওয়ার পর এদেশকে নেতৃত্বহীন করার জন্য আমাদের জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্বদেরকে টার্গেট করছে। তার অংশ হিসেবে ওসমান হাদিকে গুলিবিদ্ধ করা হয়েছে। তিনি এখন জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। কথিত ফ্যাসিস্টরা আজকে পরিকল্পিতভাবে সারা দেশে অভ্যুত্থানের যে অর্জন সেটাকে ব্যর্থ করে দিতে চাইছে এবং তারা কিলার বাহিনী নিয়োগ করে তারা বিভিন্নভাবে আজকে সারা দেশে একটা অরাজকতা, আতঙ্ক তৈরি করছে। ওসমান হাদিকে আক্রমণ করা হয়েছে এবং তারা আরও অনেক প্রার্থী রাজনৈতিক নেতৃবৃন্দকে হামলা করতে চায়, হত্যা করতে চায়, যাতে করে দেশে একটা অরাজকতা তৈরি হয়। স্বাধীনতা যুদ্ধের প্রকৃত ইতিহাস মুছে ফেলা সম্ভব নয় উল্লেখ করে মুক্তিযুদ্ধের স্মৃতি সংশ্লিষ্ট স্থাপনা সংরক্ষণের কথা বলেন উপদেষ্টা ফারুকী আজম। ইতিহাস কেউ পারে না নষ্ট করতে। ইতিহাস অতীতে ঘটে যাওয়া ঘটনা, সেটাকে না পিছনে গিয়ে কেউ নষ্ট করতে পারে, না আগামীতে কেউ সেটার অপব্যাখ্যা দিয়ে নষ্ট করতে পারে। এটা কখনো সম্ভব হয় না। যাদের আত্মত্যাগে স্বাধীন বাংলাদেশ, তাদের কথা প্রজন্ম থেকে প্রজন্মে দেশের মানুষ স্মরণে রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।